ভিউয়ার্স, আজকে আমি তোমাদের মাঝে উপস্থিত হয়েছি মৌলিক এবং যৌগিক সংখ্যা এক নিমিষে কিভাবে তুমি আইডেন্টিফাই করতে পারবে সে বিষয় নিয়ে। দেখো, মৌলিক সংখ্যা এবং যৌগিক সংখ্যা কিন্তু চাকরির পরীক্ষা বলো আর এমনি স্কুলের সমস্ত ম্যাথ পরীক্ষাতে বলো, হোক সেটা এমসিকিউ হোক সেটা রিটেন পরীক্ষায় কিন্তু এই প্রশ্ন আসবেই। কিন্তু এই প্রশ্ন এই পরীক্ষা সলভ করতে কিন্তু চরম একটা দুর্ভোগ প্রভাবিত হয়। যেমন মৌলিক সংখ্যা যৌগিক সংখ্যা কিন্তু সমস্ত সংখ্যার গুণনীয়, এই গুণনীয়কের উপর নির্ভর করে সমস্ত মৌলিক সংখ্যাকে যৌগিক সংখ্যাকে আলাদা করতে হয়। এখন সংখ্যা তো আর 1 2 3 4 5 না, এত ছোট ছোট সংখ্যা না যে তুমি চাইলেই ক্যালকুলেশন করলাম না নামটা পরে কমপ্লিট করলা। এখানে 1 থেকে কোটি কোটি সংখ্যা, সেখানে এমন এমন সংখ্যা দেয় যেগুলো তুমি নামটা পড়তে গেলে মাথার চুল বাঁকা হয়ে যাবে। তো সেই অঙ্কগুলা সেই সংখ্যাগুলা কিভাবে তুমি খুবই ইজি ট্রিক্স ব্যবহার করে কোনটা মৌলিক কোনটা যৌগিক সেটা আলাদা করতে পারবো, সেই বিষয় সম্পর্কে আমি তোমাকে শর্ট কিছু জাস্ট ট্রিক্স উপস্থাপন করব। তো প্রথমে আমরা দেখি মৌলিক সংখ্যা কোনটা আর যৌগিক সংখ্যার কথা। দেখো, মৌলিক সংখ্যা কি? মৌলিক সংখ্যা আর যৌগিক সংখ্যা, মৌলিক সংখ্যা হলো ওই সংখ্যা এবং 1 দ্বারা বিভাজ্য, আর বাকি কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না। আর যৌগিক সংখ্যা কি? 1 এবং ওই সংখ্যা ব্যতীত আরো বিভিন্ন সংখ্যা দ্বারা ভাগ করা যায়। ধরো আমি তোমাকে বলি 11, ধরো 11 যদি বলি, আমরা 11 1 এবং 11 ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না। আমরা যদি বলি 12, দেখো 12 কিন্তু 12 দিয়ে ভাগ করা যায়, 1 দিয়ে করা যায় এবং 2 দিয়ে করা যায়, আরো অনেক কিছু করা যায়, তার মানে ওইটা যৌগিক। যদি বলি আমরা 13 কিন্তু 13 ব্যতীত আর 1 ব্যতীত কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, তাহলে এটা তোমার মৌলিক সংখ্যা। আর এইটার আমি যদি বলি 14, দেখো 14 তোমার কিন্তু তুমি 1 দ্বারা করতে পারবা, 14 দ্বারা করতে পারবা, আরো ধরো 2 দ্বারা করতে পারবা, আরো অনেক সংখ্যা দ্বারা করতে পারবা। অর্থাৎ 2টার বেশি সংখ্যা দ্বারা বিভাজ্য হলে সেটাকে যৌগিক সংখ্যা বলে। আর এই 2টা সংখ্যা দ্বারা অর্থাৎ 1 এবং ওই সংখ্যা দ্বারা ভাগ করা যায় এমন সংখ্যাকে মৌলিক সংখ্যা বলে। এখন এই মৌলিক সংখ্যা বোঝার জন্য আমাদের জাস্ট 2টা ট্রিক্স মাথায় রাখতে হবে, 3টা ট্রিক্স। ট্রিক্সটা কি? এই সংখ্যাগুলা সব যৌগিক সংখ্যার সিম্পটম। কি সংখ্যা? যৌগিক সংখ্যা। যৌগিক সংখ্যা কি? 3টা সংখ্যা দ্বারা বা তার বেশি সংখ্যা দ্বারা ভাগ করা যায়। দেখো, কোন সংখ্যায় যদি কোনো সংখ্যা যদি 49 হয়, 77 হয়, 91 হয়, তাহলে তুমি নিশ্চিন্তে ভেবে নেবা এটা কি সংখ্যা? যৌগিক সংখ্যা। দেখো 49-এর 49 দিয়েও ভাগ করা যায়, আবার 1 দিয়েও করা যায়, আবার 7 দিয়ে করা যায়, অর্থাৎ 3টা সংখ্যা দ্বারা ভাগ করা যায়, তার মানে এটা যৌগিক সংখ্যা। ওকে, ক্লিয়ার? 77-এর সেম কাহিনী, 1 দ্বারা ভাগ করা যায়, 7 দ্বারা করা যায় এবং 77 দ্বারা ভাগ করা যায়, এটাও যৌগিক। 91 কি করা যায়? 1 দ্বারা ভাগ করা যায়, 91 দ্বারা করা যায় এবং 7 দ্বারা করা যায়, তাহলে এইটাও যৌগিক। তার মানে এই 3টা যৌগিক সংখ্যার গেল। কোন শব্দের শেষে যদি 5 থাকে এবং জোড় সংখ্যার সিম্পটম থাকে, জোড় সংখ্যার সিম্পটম কি? 0 2 4 6 8, অর্থাৎ কোন শব্দের শেষে যদি এই সংখ্যাগুলো থাকে অর্থাৎ জোড় সংখ্যার সিম্পটম, 0 কিন্তু জোড় সংখ্যার সিম্পটমই, জোড় সংখ্যার সিম্পটম এবং 5 থাকে, ওই সংখ্যারে ওই সংখ্যা এবং 1 এবং তাছাড়া অন্য সংখ্যা দ্বারা ভাগ করা যায়। ধরো 10 যদি 0 আছে, তাহলে 10-এ 0 থাকলে তুমি 1 দিয়ে ভাগ করতে পারো, 10 দিয়ে করতে পারো, 5 দিয়ে করতে পারো, 2 দিয়ে করতে পারো, ওকে বাদ। ধরো 12 আছে, 12 সেম কাহিনী, 1 দ্বারা করতে পারো, 12 দ্বারা করতে পারো, 6 দ্বারা করতে পারো, যৌগিক। তোমার যদি 4 থাকে, 14 1 দ্বারা করতে পারো, 14 দ্বারা করতে পারো, 7 দ্বারা করতে পারবা, যৌগিক। 16 1 দ্বারা করতে পারবা, 16 দ্বারা করতে পারবা, আর 8 দ্বারা করতে পারবা, যৌগিক। 18 1 দ্বারা করতে পারবা, 18 দ্বারা করতে পারবা এবং 9 দ্বারা করতে পারবা, যৌগিক। 5 ধরো 25 আছে, 1 দ্বারা করতে পারো, 25 দ্বারা করতে পারো, 5 দ্বারা করতে পারো, তার মানে এটাও যৌগিক। তো এই সিম্পটমগুলো যদি থাকে তাহলে সেটা যৌগিক। আর সংখ্যার যোগফল যদি 3 দ্বারা ভাগ করা যায়, ধরো এই সংখ্যাগুলো, ধরো আমি এই 2টা সংখ্যা যোগ করছি, যোগ করার পরে ওইটারে যদি আমি 3 দ্বারা ভাগ করতে পারি আর ভাগফল ক্লিয়ার হয়ে যায়, তাহলে ওইটাও যৌগিক। তো এই 3টা ট্রিক্স যদি তুমি মনে করতে পারো, তাহলে চাকরির পরীক্ষা হোক অথবা তোমার যে কোনো স্কুলের পরীক্ষা হোক, তোমার এমসিকিউ বলো আর শর্ট কোশ্চেন বলো, তুমি খুব সহজে যত বড় সংখ্যাই হোক জাস্ট এক তুড়িতে ক্লিয়ার করতে পারবা। তো এই ট্রিক্সের আলোকে চলো আমরা এই প্রশ্নগুলো এই কটা সলভ করি যে কোনটা মৌলিক কোনটা যৌগিক। দেখো প্রথমে আমরা দেখি 91 মৌলিক না যৌগিক। দেখো 91 এই সিম্পটমের ভিতরে ছিল, যেটা আমরা প্রথমে আলোচনা করছি, তাহলে এটা মৌলিক না, এটা কি? এটা হলো তোমার যৌগিক। ওকে, তারপর 87, দেখো 87 এই 3টা সংখ্যার ভিতর নাই। ওকে, শেষে জোড় সংখ্যার কোনো সিম্পটম নাই, দেখো 0 এমন তোমাকে এর ভিতর কোনো সিম্পটম নাই, শেষে 5 আছে না, এমন কোনো সিম্পটম নাই, কোনো কিছু নাই। তাহলে আচ্ছা 2টা টপিক হলো, 3টা টপিক কি? 3 দ্বারা বিভাজ্য করা। দেখো 8 7 যোগ করলে কত হয়? 8 যোগ 7, 8 7 হলো 15, তাহলে তো 3 দ্বারা বিভাজ্য। যদি 3 দ্বারা বিভাজ্য হয় তাহলে তো এটা যৌগিক সংখ্যার সিম্পটম, তাহলে এটা কি মৌলিক সংখ্যা? না, এটা যৌগিক সংখ্যা। কারণ যৌগিক সংখ্যা কি? এই যে যোগফল, সংখ্যার যোগফল 3 দ্বারা বিভাজ্য, তাহলে 8 7 কত? 15, 3 দিয়ে ভাগ করলে 3 5 15। ওকে, তাহলে এটা যৌগিক সংখ্যা চলে গেল।
দেখো 29, দেখো 29-এর এইগুলোর ভিতর পড়ে না। শেষে কি জোর কোনো সিম্পটম আছে? নাই। 5 আছে? নাই। ওকে, দুইটা অপশন শেষ। সংখ্যার যোগফল 3 দ্বারা কি ভাগ করা যায়? না, যে 11, তাহলে 11 কি কোনো সংখ্যা দ্বারা 3 দ্বারা বিভাজ্য? না, 3 দ্বারা বিভাজ্য না। তাহলে এটা মৌলিক সংখ্যা। এটা কি মৌলিক সংখ্যা? এটা হলো মৌলিক। জাস্ট ইজি টিক্স, জাস্ট এই তিনটা যৌগিক সংখ্যার সিম্পটম ব্যতীত যাহা আছে সব মৌলিক সংখ্যা। এখন দেখো 89, এর ভিতর কি 89 ছিল? না, এর ভিতর নাই। জোড় সংখ্যার কোনো সিম্পটম আছে? না, জোড় সংখ্যার কোনো সিম্পটম নাই। শেষে কি 5 আছে? না, শেষে 5 নাই। আচ্ছা, এই দুটো যোগ করি। 8 9 কত? 8 9 হলো 17। এখন 17 কি 3 দ্বারা ভাগ করা যায়? না, 17 3 দ্বারা ভাগ করা যায় না। আচ্ছা ওকে, 17 3 দ্বারা ভাগ করা যায় না। তাহলে এটা কি সংখ্যা? এটা কি যৌগিক সংখ্যা না মৌলিক সংখ্যা? কোনোটার ভিতরে পড়লো না। দেখো কোনোটার ভিতরে পড়লো না। এই সিরিয়ালও নাই, জোড় সংখ্যার কোনো সিম্পটমই নাই, 5ও নাই। সরি, 5 তো আছে, সরি এইটা 5-এর 5ও নাই এবং যোগফল দ্বারাও হয় না। তার মানে এটা যৌগিক সংখ্যা না, এটা মৌলিক সংখ্যা। এটা মৌলিক। ওকে, এখন আসে 85। দেখো 85 লাস্টে 5 আছে, তাহলে এটা যৌগিক। তো এই টিক্সটা যদি তুমি ইজিলি সলভ করতে পারো, জাস্ট এই তিনটা টিক্স, যে এই তিনটা থাকা লাগবে। 49 77 91 একটা সংখ্যা, শব্দের শেষে 49 77 91 একটা বিষয়। শব্দের শেষে জোর সিম্পটমওয়ালা কোনো ওয়ার্ড বা কোনো শব্দের শেষে জোর সিম্পটমওয়ালা কোনো সংখ্যা, যেমন 0 হইতে পারে, 2 হইতে পারে, 4 হইতে পারে, 6 হইতে পারে, 8 হইতে পারে এবং 5, এইগুলা যদি না থাকে, আর কোন সংখ্যার যোগফল 3 দ্বারা যদি ধরো যত বড় সংখ্যা সেই সংখ্যাগুলো তুমি যোগ করার পরে যদি 3 দ্বারা বিভাজ্য হয়, তাহলে এইগুলো হবে না। তার মানে এই তিনটা টিক্স হলো যৌগিক সংখ্যার টিক্স। এই টপিক্সের ভিতর পড়লে সেটা যৌগিক, আর এইগুলোর টপিক্সের বাইরে পড়লে সেটাই মৌলিক। এই টিক্সটা তুমি ইজি ওয়েতে ব্যবহার করতে পারলে তুমি যে কোনো চাকরির পরীক্ষা বলো আর যে কোনো স্কুলের পরীক্ষা বলো, খুব সহজে, খুব অল্প সময়ে, কোনো ক্যালকুলেশন ছাড়া, কোনো জ্যামিতিক কোনো গুণ ছাড়া, জাস্ট এক নিমিষে এই হিসাব করে চোখের পলকে ক্লিয়ার করতে পারবা। তো আমি আশা করছি তোমার এই ভিডিওটা যথেষ্ট কাজে লাগবে, হোক সেটা চাকরির, হোক সেটা যে কোনো কম্পিটিটিভ পরীক্ষা। তো এর পরবর্তীতে এরকম মজার ভিডিও পাইতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো। আজকের মতন এখানে বাই।